আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, ইদানিং সেরকম কোনো আপডেট নেই, যার কারণে ভিডিও বানাচ্ছি না। এজন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। কারণ মন গড়া কোনো তথ্য দিয়ে তো আপনাদেরকে বিভ্রান্ত করতে পারি না। যার কারণে ইদানিং ভিডিও দিচ্ছি না। আর এখন ভিডিওটা করছি একটু পার্টনার ভিসার বিষয়ে। বেশ কয়েকজন আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছেন যে পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসার অবস্থা কি? দেখুন, পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসার মূল উপাদান হচ্ছে ভিজিট ভিসা। মূল উপাদান ভিজিট ভিসা। তো সেই ভিজিট ভিসা যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি পার্টনার বা ইনভেস্টর ভিসা কিভাবে করবেন? এখন আপনাদের যাদের আগে থেকে ৫ বছরের মাল্টিপল এন্ট্রি বা ২ মাসের ভিসা করা ছিল। এক কথায় আপনাদের যাদের আগেই ভিজিট ভিসা বন্ধ হওয়ার আগেই যাদের ভিজিট ভিসা করা ছিল, এখন পার্টনার বা ইনভেস্টর ভিসা নিয়ে তারা চিন্তা করতে পারেন। এটা এপ্লাই করলে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবকিছুতেই রিস্ক আছে এখন বাংলাদেশীদের জন্য। তবে এটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একক মালিকানায় যদি লাইসেন্স করেন। এখন এই তথ্যটা তো আপনারা সকলেই জানেন। তাহলে আমি কেন ভিডিওটা তৈরি করছি সেটা নিয়ে কথা বলি। দেখুন, অনেকে আমাকে বলছেন যে বাংলাদেশে নাকি এটা নিয়ে, আমি বাংলাদেশের মার্কেট সম্পর্কে জানি না, আপনারা ভালো জানেন। বাংলাদেশের বিভিন্ন এজেন্সি নাকি এটা নিয়ে অনেক বেশি মার্কেট করছেন যে তারা বাংলাদেশ থেকেই সরাসরি পার্টনার ভিসায় দুবাইতে পাঠাবেন। তো আমি জানি এই লাইনটা আছে, এই সুযোগ বা এই প্রসেসটা হয়। কিন্তু তার জন্য আপনি দুবাইতে ইতিপূর্বে আসেন বা না আসেন, একটা ভিজিট ভিসা অন্তত আপনার করা থাকা লাগতো। ধরুন আপনি আগে কখনো দুবাইতে ভিজিট করেছেন বা দুবাইয়ের ভিজিট ভিসা করেছেন, আসেননি, তবুও আপনি করতে পারবেন। আই মিন একটা কোড নাম্বার থাকে, একটা আইডি নাম্বার, ওটাকে বলে ইউআইডি, ইউনিফাইড আইডেন্টিফিকেশন নাম্বার। এটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। আ যারা ভিজিটে আসেন এবং যারা এখানকার রেসিডেন্ট প্রত্যেকেরই, উভয়েরই, এমনকি এখানকার যারা লোকাল নাগরিক তাদেরও একটা এই ইউআইডি নাম্বার আছে। আর আ এমিরেটস আইডি নাম্বারটা আবার আলাদা। যারা এখানকার নাগরিক এবং যারা এখানকার রেসিডেন্ট আইডি কার্ড পায়, তখন হয় এমিরেটস আইডি কার্ডটা, এমিরেটস আইডি নাম্বারটা। আর ইউআইডি এমন একটা নাম্বার যে আপনি এদেশের জন্য ভিজিটের জন্য এপ্লাই করলে আপনার নামে একটা ইউআইডি নাম্বার হবে এবং এটা সারা জীবন আপনার জন্য ওই একই নাম্বার থাকবে। তো যারা দুবাইতে আপনারা আসেননি বা এখানকার রেসিডেন্ট কার্ড করেননি বা দুবাইতে আসছেন ভিজিট ভিসা করে রেসিডেন্ট কার্ড করেননি, তাদেরকে এই দেশের গভর্নমেন্ট কি দিয়ে ধরবে? ওই ইউআইডি নাম্বার দিয়ে ধরবে। আর যারা আমরা রেসিডেন্ট হোল্ডার, আমাদের তো ধরা ইজি। রেসিডেন্ট কার্ড নাম্বার দিলে আমাদেরকে ধরা যাবে। সব বাপ-দাদার ১৪ গোষ্ঠীর তথ্য চলে আসবে। আর যারা রেসিডেন্ট না, তাদের জন্য ইউআইডি নাম্বার। এই ইউআইডি নাম্বারটা ক্রিয়েট করতে হলে আপনাকে অবশ্যই এই দেশের একটা ভিজিট ভিসার জন্য এপ্লাই করতে হবে। সে ভিজিট ভিসা পাওয়ার পরে আপনি আসেন আর না আসেন। তো আশা করি এই পর্যন্ত আপনারা একদম সম্পূর্ণরূপে বুঝে গেছেন যে আপনার বাংলাদেশে থাকা অবস্থায়ও যদি আপনি পার্টনার বা ইনভেস্টর ভিসার জন্য এপ্লাই করতে চান, তাহলে আপনার ওই ইউআইডি নাম্বার লাগবে। আপনি জীবনে কখনো এপ্লাই করেন নাই আরব আমিরাত বা দুবাইয়ের জন্য। সো আপনাকে ওই এজেন্সি কিভাবে বাংলাদেশে থাকা অবস্থাতেই পার্টনার বা ইনভেস্টর ভিসা প্রসেস করে দিবে? এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। এ লাস্ট এই বন্ধ হওয়ার আগ পর্যন্ত যেভাবে হইতো, যে ভিজিট অনেক কঠিন হয়ে গেছে, বাংলাদেশ থেকে আর লোক আসতে পারতেছিল না। তখন কি করতো? বাংলাদেশে থাকা অবস্থায় একটা ভিজিট ভিসা ইস্যু করতো এবং ইস্যু হওয়ার সঙ্গে, সঙ্গে আবার ক্যানসেল করে দিত। ক্যানসেল করে ওই যে ইউআইডি নাম্বার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, এখন ভিসা ক্যানসেল করলেও আর সমস্যা নাই। ওই ইউআইডি নাম্বার আপনার সারা জীবন থেকে যাবে। ওই ইউআইডি নাম্বার দিয়ে আপনার ইউজার আইডি ভেরিফাই করে আপনার জন্য পার্টনার বা ইনভেস্টর ভিসার জন্য বাংলাদেশে থাকা অবস্থাতেই এপ্লাই করা যেত। আপনি আসার আগেই এখানে আপনার লাইসেন্স, ইনিশিয়াল অ্যাপ্রুভাল, লাইসেন্স, এস্টাবলিশমেন্ট কার্ড সবকিছু কমপ্লিট হয়ে যেত। মানে মেইন 80% কাজ কমপ্লিট হয়ে যেত আপনি আসার আগেই। এবার আপনার জন্য একটা ফর্ম পাঠানো হতো, ওখান থেকে মেডিকেল করে ঢাকা থেকে মেডিকেল করে এম্বাসি থেকে স্টিকার লাগিয়ে সেটা সত্যায়িত করে, এখন লাস্ট নিয়ম করছে, আগে লাগতো না, লাস্টে নিয়ম করছে আপনার ইয়ে লাগবে, কি বলে ওই যে ম্যান পাওয়ার লাগবে। তো সেগুলো করে মানুষ আরামসে চলে আসতো। এখন বাংলাদেশের এজেন্সিরা যে পাইকারি দরে আমাকে আমি সা আমার কিছু ক্লায়েন্টের কাছ থেকে যারা YouTube থেকে আমার নাম্বার নিয়ে আমাকে বলছেন, তাদের কাছ থেকে শোনা, আমি সরেজমিনে জানি না, এটা আপনারা বিচার করবেন যে তথ্যটা সঠিক নাকি ভুল। তারা পাইকারি দরে মার্কেটিং করতেছে যে বাংলাদেশ থেকে সরাসরি পার্টনার ভিসায়। এমনকি তারা এটাও কারো কাছ থেকে যাচাই করছে না যে আ তাদের আগে কখনো দুবাইয়ের ভিজিট ভিসা করা ছিল কি ছিল না। আমাকে যিনি নক করেছেন, আমাকে যে কয়েকজন নক করেছেন তাদের মধ্যে মেক্সিমাম যদি আনুমানিক ১৭-১৮ জন আমাকে নক করে থাকেন,
তাদের মধ্যে হয়তো 14 থেকে 15 জনেরই আগে দুবাইতে ভিজিট করা নাই বা তাদের কোনোদিন ভিজিট ভিসাও এপ্লাই করা হয় নাই। তো তারা আমার কাছ থেকে তথ্যটা যাচাই করার জন্য নক দিয়েছেন। তো তাদের ওসিলাতে সকলের জন্যই আমি তথ্যটা দিয়ে দিলাম যে যাদের আগে কখনো ভিজিট ভিসার জন্য এপ্লাই করা হয় নাই তাদের কিন্তু এইটা হবে না। যারা ইতিপূর্বে দুবাইয়ের ভিজিট ভিসা নিয়েছেন, আসেন বা আসেন নাই সেটা পরের কথা। কেবলমাত্র তারা বাংলাদেশে থাকা অবস্থায় এই পার্টনার বা ইনভেস্টর ভিসা যেটা একক মালিকানা সেটাতে আসতে পারবেন। অন্য কেউ কিন্তু আসতে পারবেন না। আর দুবাইয়ের ভিতরে যারা অলরেডি ভিজিটে চলে আসছেন, ১ বার ২ বার ভিজিট ভিসা এক্সটেন্ড করে ফেলছেন, তারাও কিন্তু পার্টনার বা ইনভেস্টর ভিসা নিতে পারবেন। আমি কেন বারবার পার্টনার বলতেছি, একক মালিকানা যেহেতু ওই যে লোকাল স্পন্সর যদি ২, ৪, ৫% মালিক থাকে তাহলে আপনার কিন্তু ওই পার্টনার ভিসাই হবে। তো লোকাল স্পন্সরের সাথে আপনি পার্টনারশিপ। আর ইনভেস্টরটা হচ্ছে যারা একক মালিকানায় এলএলসি লাইসেন্স করবেন বা একক মালিকানায় লাইসেন্স করবেন শতভাগ শেয়ার নিয়ে। তাদের তো ইনভেস্টর হবে। তবে আপনি যদি লোকাল স্পন্সরকে একটু খরচ কমানোর জন্য লোকাল স্পন্সরকে ২% দিয়েও দেন, আ আপনার ওটা পার্টনার ভিসা হলেও ইনভেস্টর আর পার্টনার ভিসার সুযোগ সুবিধা ইচ অ্যান্ড এভরিথিং ২ টা সেম জিনিস। ২ টা সেম জিনিস, একই জিনিস, শুধু শব্দটা আলাদা পার্টনার আর ইনভেস্টর। একজন পার্টনার থাকার কারণে সে আপনার পদবিটা পার্টনার হয়ে গেছে। আর উনি একক হওয়ার কারণে ইনভেস্টর হয়ে গেছে। তাছাড়া দোনোটা সেম জিনিস। কোন ধরনের কোন তফাৎ নাই। ওই শব্দটা বাদে আর কোন তফাৎ নাই। সব একই জিনিস। তো তারাও করতে পারবেন। যারা অলরেডি এখানে আছেন। হয়তো তারা বারবার চেষ্টা করতেছেন ওই ভিজিট ভিসাটা এক্সটেন্ড করে যে এমপ্লয়মেন্ট ভিসাটা চালু হয় কিনা, হয় কিনা। তো দেখেন এই আগামী মাসের ১ তারিখ পর্যন্ত দেখেন। ১ তারিখ বা ২ তারিখে সেপ্টেম্বরের আরকি ১ তারিখ বা ২ তারিখ পর্যন্ত দেখেন। যদি আ চালু নাই হয় এমপ্লয়মেন্ট তাহলে আপনারা যারা ভিতরে অলরেডি ঢুকে পড়ছেন তারা চাইলে ইনভেস্টর বা পার্টনার ভিসাটা করে নিতে পারেন যদি এখানে থাকতে চান। আর তা না হলে তো বাংলাদেশে ফেরত যেতে হবে। তবে দয়া করে কেউ ইল্লিগাল থাকবেন না। একজনের কারণে ১০ জনের সমস্যা হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।